দিনটা ছিল রবিবার। মে মাসের টাকফাটা রোদের একটা রবিবার। অজিতবাবু তার মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। তখন সকাল 10টা। আকাশে খুব রোদ। যে রোদে ছাতা ছাড়া বাইরে বেরোনো অসাধ্য ব্যাপার। অজিতবাবু স্টেশনের পাশের বাজার থেকে পরিচিত একজনকে দুহাতে বাজারের মালপত্র নিয়ে বেরোতে দেখলেন। লোকটির বয়স 60-এর ওপরে। অজিতবাবুর খুব পরিচিত, তাই তাকে এভাবে দেখে আর থাকতে পারলেন না। স্ত্রীকে যেতে বলে ট্যাক্সি থেকে নেমে লোকটার দিকে প্রায় ছুটেই গেলেন। আরে সুধাংশু না? লোকটি যদি অপ্রস্তুতভাবে অজিতবাবুকে এখানে দেখে গাবড়ে গিয়ে বললেন, হ্যাঁ মানে তুই এখানে? আমি তো মেয়ের বাড়ি থেকে এই ফিরছি। সে কথা রাখ, তা তুই এভাবে রোদে, তাও আর এত বাজার করেছিস? আজ তো রবিবার, ছেলে কি বাড়িতে নেই? না না, বাড়িতে থাকবে না কেন? আছে, ও একটু অন্য কাজে ব্যস্ত। ওই বাজারে আসছিল, কিন্তু আমি আসতে দিলাম না। সে না হয় ঠিক আছে, কিন্তু তুই একটা রিক্সা নিসনি কেন? আরে সে তো ইচ্ছা করেই। হাঁটলে পা ভালো থাকে, আর বাতের ব্যথার রোগী হতে হয় না। তুই রাখ ওসব কথা, আমাকে একটা ব্যাগ দে তো, দেখি কিছু দূর তো নিয়ে যেতে পারবো। অজিতবাবু তাঁর ছেলেবেলার বন্ধুর ডান হাতের ভারী ব্যাগটা নিয়ে কিছু দূর যাওয়ার পরই সুধাংশুবাবু বললেন, আরে তোর দেরি হয়ে যাচ্ছে, তুই এবার যা, ছেলেকে এখানেই আসতে বলেছি। এর প্রায় 1 সপ্তাহ পরে অজিতবাবু তার বন্ধুর বাড়ি হঠাৎই একদিন গিয়ে যা দেখলেন তাতে তার চোখে জল চলে আসলো। স্কুল থেকে রিটায়ার হওয়ার পর দুহাতে কিংবা কাঁধে করে বাজার আনাটা এখন সুধাংশুবাবুর প্রতিদিনের নতুন চাকরি। সীমিত বাজার করার জন্য নির্ধারিত টাকায় ট্যাক্সি ধরতে পারেন না উনি। কয়েক মাস ধরে বাতের ব্যথায় কাহিল, তবু আজও হাঁপাতে হাঁপাতে কল পাম্প করে অবিরাম রান্নার জল তুলে যাচ্ছে সংসারের বোঝারূপী অকেজো মানুষটা। তবুও মুখে এক অমলিন হাসি নিয়ে নিজেকে সংসারের সবথেকে সুখী ব্যক্তি প্রমাণ করানোর জন্যই তার এই মিথ্যে কথা।